না মেঘ না রোদ, জাস্ট খালি ওয়েদারটা দেখো। তো এক সপ্তাহ ধরে না মেঘ দেন না রোদ দেন, জ্যোতির মেঘও না জ্যোতির রোদ না, মানে ফিনি ফিনি মেঘ আর আন্ধার আন্ধার দিন, একদম ভাল লাগে না। এলা মেঘ দিলে জড়ি মেঘ দিতে খুব বেশি ভালো লাগে, আর এলা আন্ধার আন্ধার দিন থাকলে একদম ভাল লাগে না, হুরুতারও বহুত অসুবিধা হয়ে যায়। তো মেঘলার দিনও হাজবেন্ডর মানে আবাদা রয়েছে গিয়া আর মেঘলার সন্ধ্যাবেলা আজকে আর ফুচকা বানাইবার লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে খয়ের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মেঘলার সন্ধ্যাবেলা ইলা বাজা ফুড়া কোনো কিছু থাকলে একদম মেঘলার সন্ধ্যাবেলা একদম জমি যায়। তো আজকে আর ইলা কোনো কিছু না, আজকে হাজবেন্ডর আবদার হইল গিয়া ফুচকা বানানির লাগিন। তো যেমন কথা তেমন খাজ, আমি লাইক গেলাম লগে লগে ফুচকার মানে প্রিপারেশন নেওয়া। তো আমার ফুয়া লাইক গেলা তাইন মানে পুরা মানে এক্সাইটমেন্টের সাথে সাথে একদম মানে ফুচকা বাজাত লাগিয়েছেন তাইন ফুচকা বাজিরা, আর আমি হয়েছে গিয়া মানে আলুর মানে চাটনি রেডি করছি, তারপর হয়েছে গিয়া আর টক পানি আমি রেডি করছি ফুচকার লাগিন। তো আমার ফুয়া আর বাজা ফুড়া করতে খুব বেশি ভালো পায়। তারপরে হয়েছে গিয়া আজকে হয়েছে তানোর পছন্দর খানে কিন্তু ফুচকা। তো আমি বাজিলে একটু কমও বাজতে পারি, তো তাইন হইলে আমি বাজিমো, তাইন মানে বাজিলে ইচ্ছা মতে আর মন পছন্দ মতে আর যতটুকু আর পারেন ততটুকু বাজিছেন, মন ইচ্ছা মতে দেখতে পারে। আর ইনো হয়েছে গিয়ে আমি আলু চাটনিও রেডি করে লেছি, তারপর হয়েছে গিয়ে টক পানিও রেডি করে লেছি করিয়া। এখন মানে আজকে আর আমার খামর কোনো মানে অভাব নাই, মানে আমার মানে হ্যান্ড হেল্পারের কোনো অভাব নাই। যেদিন টানটানোর কোনো পছন্দর খানি বানানি হয় এদিন কিন্তু সবে মানে আতে আতে খাম করবা, আনাইলে কোনো কিচ্ছু মানে ফারতায় না, ফাঁসিয়া চিল্লাইও করাইতে ফারতায় না। আইস কিন্তু মন পছন্দ মতে আর ইচ্ছা মতে সজনে খাম করছেন। তো ইনো আমি রেডি করে দিলাইছি, তাই তেন বাপ পাইতে সারাই মিলিয়ে খাইতে আমার আর খাওয়ার আর হুকুম হয়েছে না, পরে খাইছি। কিন্তু আমার বেবি আরই মানে চলি গেছেন, আর আমার বেশি এটা খুব বেশি বালাও লাগে না, আমিও তো বেশি খাইবার আমার ইচ্ছাও থাকে না। আমি কিন্তু যে কোনো জিনিস বানাই কিন্তু আমার হাজব্যান্ড আমার বাচ্চাইন্তর কথা আর মনে করিয়া মানে তারার কথা মাথাত রাখি আর আমি করি। তারার যে একটা বালা লাগে আর আমারও করতে খুব বেশি বালা লাগে, তো তারার কথা ভাবি আর পারানি। তো এমনিও আপনারা জানেন আমি আগর একটা ভিডিওত হয়েছি যে আমি দুপুর বেলা রাতকে রান্দা বান্দা করিলাই, যদিও বা আমি দুপুর বেলা রাতকে রান্দা বান্দা করিলাই তারপরেও কিন্তু রাতকর খাওয়ার মেনুতে একটু জোড়াতালি দিতেও লাগে। তো সেম আইসকেও মানে আইসকেও জোড়াতালি দিয়ার। তো আমি ভাবছিলাম মানে পয়লা খালি ডিম বাজি করি লইলে ওই যাইব। তো দেখা গেল যে হাজব্যান্ডে কইলা মানে সন্ধ্যাবেলা যে ফুচকা খাওয়ার পরে আলু চাটনি যাকসাইন রয়েছে, কইলা অকসাইন দিয়া আমার লাগিন মানে ইয়ে বানাইলাও, আলুর চপ বানাইলাও। তো আমি একটাও মানে আমার জেলা কইছেন যেমন মানে কথা তেমন সাজ আমিও লগে লগে লাগ গেলাম। তো ইনো দেখতে পারলাই আমি হয়েছে গিয়া মানে তোরা মানে চাউলের গুঁড়ি আর হয়েছে গিয়া বেসন আমি একলগে খরিয়া আর মিক্স করিয়া রাখি দিই। চাউলের গুঁড়ি লগে দিলে একটু ক্যাসপি বেশি হয়, তাদের আর সব সময় তো আর চাউলের গুঁড়ি পাওয়া যায় না। আমি যখন কিন্তু তার চাউলের গুঁড়ি মানে ইয়ে করি তখন আর আমি বেসনের লগে মিক্স করিয়া তৈ রাখি। তো ইনো মিক্স করা মানে বেসন চাউলের গুঁড়ির লগে আমি তিন জাতর মশলা তারপর হয়েছে লবণ দিয়া মিক্স করে লেছি করিয়া, তারপর হয়েছে দেখতে পারা একটা ডিমও ভাঙি লেছি, একটা হয়েছে গিয়ে আসর ডিম আরি বাঙ্গিয়া আর আলু চাটনি যে সাইন রয়েছিল আর বেশ হয়েছে না মাত্র 3টা হয়েছে, হাজব্যান্ডর মানে ইয় মতো ওলা হয়েছেও মানে 3টা চপ হয়েছে। তো এখন দেখতে পারা ডিমর মানে ইয়র মাঝে মানে লিকুইড আমি বালামতে আর ইয়ে করে লেছি উল্টাইয়া ফাল্টাইয়া আর ডিমর লিকুইড লাগাই লেছি, লাগাইয়া তারপর হয়েছে গিয়ে বেসনর মানে গুড়ার মাঝে আমি বালামতে আবার দেখতে পারাই মানে একটু মানে গড়াই উড়াইয়া তারপর হয়েছে গিয়া তেল গরম হয়ে গেছে গিয়া তেলও দিলেইছি দিয়া বালামতে উল্টাইয়া ফাল্টাইয়া সুন্দর করিয়া মানে লাল লাল করিয়া একটু ক্রিস্পি করিয়া আর বাজি আনিমু গিয়া। তো খুব মানে টেস্টি হয়েছিল আর তারপর হয়েছে গিয়া এগুন বাজিয়া উজিয়া তারপর হয়েছে গিয়া তুলি লইলাম। তো গাইস আজকের ভিডিও কার কাছে কেমন লাগছে তো কমেন্ট করিয়া জানাইও। তারপর হয়েছে সেখান থেকে আমার ভিডিও দেখায় একটাও কমেন্ট করিয়া কইও। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখতে দেখতে একটা লাইক দিতে খেয়েও বলিও না, আপনারা লাইক করতে ভুলি যাই, কমেন্ট করিলেন কিন্তু লাইক করেন না। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট রইল মানে মনে করিয়া দিলাম লাইক দিতে খেয়েও বলিও না। আর আজকের ভিডিওত কোনো নতুন যদি আপু পাই হয়ে থাকা তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাই, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে আর আপনারা সময় সুযোগ সুবিধা করিয়া দেখিয়া নিতে কি পারবা। ইনো হয়েছে দেখতে পারা হাজব্যান্ডর লাগে আলু চপ বানাই লেছি আর আমরা লাগি দেখতে পারা আমি ডিম বাজি করিলে আর তো ফয়লা একটা ডিম বাজি করি আর একটা হয়েছে গিয়ে আমার জেহেস আর জিদানোর লাগি। তো তাই আর মরিচ দিয়া খাইতে পারেন না, পেঁয়াজও খাইতে চাই না, তারপরেও আমি একটু মানে দিছি দিয়া আর একটু লবণ দিয়া আর দেখতে পারছো আমি তারা লাগে একদম শর্টকাট একটা মানে ডিম বাজি করি লেছি খরিয়া দুজনের লাগি মাঝখানে দিয়ে আদা আদা খরিয়া আর এই দুজনটা দিলাইমু। তারপর হয়েছে গিয়ে আমরা মাফুয়ার লাগি আমার লাগি আর ইয়াইসার লাগে হইল গিয়া আর একটা খরি আর তো একটা বেশ করে কাঁচামরিচ দিছি পেঁয়াজ দিছি দিয়া তারপর হয়েছে গিয়া একটারও আমি বাজি করিলাম, বাজি করিয়া আর বালামতে সুন্দর করিয়া লাল লাল করিয়া পিস পিস করিয়া নিলে গিয়ে কিন্তু আজকের আমরা রাতকের খাবার মানে সিম্পল মেনু আপনার কাছে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ আশা করি আপনার কাছে খুব বেশি ভালো লাগবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে খেয়ে বলিও না। আর আজকের ভিডিও তো খানো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, পরবর্তী নেক্সট ভিডিওত কথা হইব।